বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত। ৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের ৩ জেলা সফর করবেন তারেক রহমান। বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারকে গ্রেফতার নিয়ে দ্বিধাবিভক্ত ডিবি। বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক, যা বললেন যুবদল নেতা নয়ন। শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে। জামায়াত রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। পাশাপাশি ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার কথাও বলা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে বুধবার ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:৩০টার পর ইশতেহার ঘোষণা করে দলটি। নির্বাচনী ইশতেহারে এ তথ্য তুলে ধরা হয়। ইশতেহারের অষ্টম ভাগে মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব নিয়ে পরিকল্পনা এবং প্রতিশ্রুতি জানানো হয়েছে। এতে মুক্তিযুদ্ধের আদর্শ ও লক্ষ্য অর্থাৎ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠার কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে দলটি। এছাড়া শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার কথাও বলা হয়েছে। জুলাই বিপ্লব নিয়ে জামায়াতের ইশতেহারে বলা হয়েছে, জুলাই বিপ্লবের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠিত জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরে আধুনিক ও টেকসই ডিজিটাল প্রযুক্তি প্রয়োগ করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিচালনা করা হবে। এছাড়া জুলাই বিপ্লবের শহীদ এবং জুলাই যোদ্ধাদের জন্য প্রতি মাসে অনুদান ও ভাতা প্রদানের ব্যবস্থা করা, জুলাই বিপ্লবের শহীদের পরিবার এবং জুলাই যোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ ও কর্মযোদ্ধা হিসেবে তাদের পুনর্বাসন করার কথা বলেছে দলটি। আহত ও পঙ্গু জুলাই যোদ্ধাদের চিকিৎসার সব খরচ সরকারি কোষাগার থেকে নির্বাহ করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের ৩ জেলা সফর করবেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে আগামী ৭ ফেব্রুয়ারি দেশের উত্তরাঞ্চলের ৩টি জেলা সফর করবেন। জেলাগুলি হল দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী। আজ বুধবার বিকালে দিনাজপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেন। ডাক্তার জাহিদ হোসেন বলেন, এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফর সড়ক পথে নয়, তিনি হেলিকপ্টার যোগে দিনাজপুর সহ রংপুর বিভাগের ৩টি জেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। তবে ৭ ফেব্রুয়ারি দিন নির্ধারিত হলেও এখনও সময় ঠিক হয়নি। এটা নির্ভর করবে নিরাপত্তা, আবহাওয়া ও তার নির্বাচনী সফরসূচি নির্ধারকদের ওপর। তিনি বলেন, এদিন তারেক রহমান দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায় দলের মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর ৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন এবং নীলফামারী ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম তুহিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। ডাক্তার জাহিদ হোসেন বলেন, দিনাজপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সফল করতে জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে বৈঠক করেছি। সেই সাথে আমরা প্রস্তুতি কার্যক্রম শুরু করে দিয়েছি। তিনি জানান, ওই দিন তারেক রহমানের প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা সাবেক মন্ত্রী খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করার কথা রয়েছে। বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারকে গ্রেফতার নিয়ে দ্বিধাবিভক্ত ডিবি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়া নারী বিদ্বেষী পোস্টের তদন্ত চলাকালে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারোয়ার আলমকে আটক করেছে ডিএমপির ডিবি কার্যালয়ে। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে তাকে আটক করে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সূত্র বলছে, বুধবার দিনভর ডিবি কার্যালয়ে দফায় দফায় বৈঠক করেন সিনিয়র কর্মকর্তারা।
এ সময় ডিবির তদন্ত সংশ্লিষ্টরা ওই বৈঠকে জানান গ্রেফতারের মতো প্রমাণ তাদের হাতে নেই, তবে ডিবি প্রধান গ্রেফতার দেখাতে চাপ দেন তাদের। কিন্তু ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকায় তাকে গ্রেফতার দেখাতে অপারগতা প্রকাশ করেন অধস্তন কর্মকর্তারা। এ নিয়ে একজন যুগ্ম কমিশনারের সঙ্গে ডিবি প্রধানের বাগবিতণ্ডাও হয়। এই ঘটনার পর কার্যত ডিবি বিভক্ত হয়ে গেছে। নাম প্রকাশ না করে ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন, ৫ অগস্টের আগে পুলিশ যে ধরনের ভুল ত্রুটি করেছে সেই ধরনের কর্মকাণ্ডে আর জড়াতে চায় না বর্তমানে ডিবির দায়িত্বে থাকা কর্মকর্তারা। তিনি আরও বলেন, কোনো সংস্থা থেকে তথ্য পাওয়া গেলে তদন্তকারী সংস্থা হিসাবে তা যাচাই বাছাই করে কোনো সংশ্লিষ্টতা না পাওয়া গেলে অন্য কোনো সংস্থার নির্দেশে গ্রেফতার কার্যক্রম পেশাদারিত্বের বহির্ভূত একটা কাজ। এজন্য আমরা গ্রেফতারে অপারগতা প্রকাশ করেছি। এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত কমিশনার গোয়েন্দা মোহাম্মদ শফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, বাগবিতণ্ডার বিষয়টি সত্য না। হাতিরঝিল থানায় হওয়া মামলায় মোহাম্মদ সরোয়ার আলমকে গ্রেফতার দেখানো হবে। প্রসঙ্গত, গত শনিবার ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের একটি নারী বিদ্বেষী পোস্ট ঘিরে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। এই পোস্টকে কেন্দ্র করে আসন্ন জাতীয় সংসদ সভা নির্বাচনে ভোটের মাঠে সমালোচনার মুখে পড়ে জামায়াত। এমন পরিস্থিতিতে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাক করে অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়। এই পোস্টের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। ঘটনার তদন্ত চেয়ে রোববার রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম। এই জিডির তদন্ত করছে ডিবি। বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক, যা বললেন যুবদল নেতা নয়ন। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলমকে আটকের তীব্র সমালোচনা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। প্রধান উপদেষ্টা ড ইউনূসের প্রশাসন জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমানের কুকীর্তি ঢাকতে নীল নকশা করে থাকতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার সামাজিক মাধ্যম ফেসবুক আইডিতে এক পোস্টে এসব মন্তব্য করেছেন নয়ন। তিনি পোস্টে লেখেন, জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমান তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে কর্মজীবী নারীদের পতিতা বলেছিলেন, যা দেশের শ্রমজীবী নারীদের প্রতি সুস্পষ্ট অপমান ও অবমাননা। এর ফলে দেশজুড়ে নিন্দার ঝড় উঠলে ড ইউনূস প্রশাসন জামায়াতের আমিরের কুকীর্তি ঢাকতে নীল নকশা করতে থাকে। নয়ন পোস্টে আরও লেখেন, সেই নীল নকশার অংশ হিসেবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনার অভিযোগে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলমকে গ্রেফতার করা হয়েছে। অথচ দুদিন আগেও ডিএমপি থেকে জানানো হয়েছিল অ্যাকাউন্ট হ্যাক হয়নি। তাহলে এখন আবার হ্যাকের অভিযোগে গ্রেফতার কেন? তাহলে কি সরকারের মধ্যে আরেক সরকার জামায়াত সরকার, যে সরকারের প্রশাসন আওয়ামী প্রশাসনের একই রূপমাত্র? যুবদল নেতা লিখেছেন, এছাড়া সরকারি কর্মচারী আইন ২০১৮ অনুযায়ী সুনির্দিষ্ট মামলা ছাড়া, আইও রিপোর্ট ছাড়া, সরকারের অনুমতি ছাড়া রাষ্ট্রের একজন কর্মচারীকে গ্রেফতার করা যায় না। এখন প্রশ্ন হচ্ছে, তাকে কোন আইনে গ্রেফতার করা হলো? জামায়াতের আইনে? আসলে এটা একটা নাটক ছাড়া কিছু না। জামায়াতে ইসলামের আমিরের নোংরামি ঢাকতে বঙ্গভবনের প্রোগ্রামার